শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় সরকার গঠনের ইচ্ছা থাকলেও ৫ আগস্টে এক মিটিং শেষে সরে আসতে হয় সেই সিদ্ধান্ত থেকে। স্টার নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন দাবি করলেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, অভ্যুত্থানের দিনই জুলাই ঘোষণাপত্র পাঠ না করা ছিল সবচেয়ে বড় ভুল। এছাড়া নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ বিতর্কের জবাবও দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ধ্রুব ইকরামুল। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ছাত্র থেকে উপদেষ্টা, এরপর তরুণদের গড়া নতুন দল জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র। গত ৩ বছরে ভিন্ন ভিন্ন পরিচয় কেটেছে ঈদ। সেই পথ চলায় কেমন ছিল এবারের ঈদ? এবার ঈদের আগে যেহেতু একটু ফ্রি টাইম পাওয়া গেছে, একটু রেওয়াজ করলাম এবং কাওয়ালি নাইটে সবাই বললো যে আমার বসা উচিত। স্টার নিউজের সঙ্গে একান্ত আলাপচারিতায় উঠে এলো নানা প্রসঙ্গ। বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন খোলামেলা। তিনি দাবি করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জাতীয় সরকার গঠনের ইচ্ছে থাকলেও ৫ আগস্ট এক মিটিং শেষে সরে আসতে হয় সেই সিদ্ধান্ত থেকে। যদি আগামীকাল শেখ হাসিনার পতন হয় তাহলে আমরা জাতীয় সরকার গঠন করবো। এটা ৪ তারিখই একটা ফেসবুক পোস্টের মাধ্যমে আমি অ্যানাউন্স করেছিলাম। কিন্তু ৫ আগস্ট রাতেই মিটিংয়ে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি বললেন যে বিএনপি জাতীয় সরকার আগ্রহী না। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। অভ্যুত্থানের দিনই জুলাই ঘোষণাপত্র পাঠ না করাকে সবচেয়ে বড় ভুল বলে মনে করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ৫ই আগস্ট যদি আমরা সেই প্রোক্লামেশনটা দিতে পারতাম তাহলে আমরা অনেক দূর এগিয়ে যেতাম। আসলে সেটা আমি মনে করি ইতিহাসের কাছে একটা দায়। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের পর উপদেষ্টা পরিষদে হাওয়া বদল শুরু, জানান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সেই বৈঠকের পর থেকেই বিএনপির সাথে এক ধরনের বোঝাপড়া এই সরকারের একটা অংশের। পরবর্তীতে জানতে পারলাম যে খলিলুর রহমান তিনি এই কোঅর্ডিনেশনটার দায়িত্বে ছিলেন। নিজের বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ ও বিতর্কের জবাবও দেন অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টা। আমাদের অন্যান্যদের বিরুদ্ধে প্রোপাগান্ডা হয়েছে, কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি আমি এটার শিকার হয়েছি। বাট কেউ এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ বা কোনো লিড বা কিচ্ছু একটা জিনিস কিন্তু হাজির করতে পারেনি। ১০ থেকে ১৫,০০০ টাকায় আমার মাস চলে যেত। তো ১০ থেকে ১৫,০০০ টাকায় মাস পরিচালনা করার, পড়াশোনা করে ওইটার লাইফস্টাইল আর যখন আমি ১.৫ লক্ষ টাকার বেশি স্যালারি পাচ্ছি তখনকার লাইফস্টাইল কি এক হবে কিনা? জুলাই হত্যাযজ্ঞের বিচার নিশ্চিত করার পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ নেয়ার দাবিও জানালেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা আশা করব যে সরকারের ক্ষেত্রে এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন, তারা ডিপ্লোম্যাটিক সকল প্রচেষ্টা চালাবেন এবং ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।